আচ্ছা ভাই, একটা সত্যি কথা বলুন তো, ছোটবেলায় যখন কেউ জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও, তখন কি কেউ বলতেন আমি বড় হয়ে বসের ঝাড়ি খেতে চাই, কিংবা আমি বড় হয়ে লস খেয়ে দেউলিয়া হতে চাই? নিশ্চয়ই না। কিন্তু বড় হওয়ার পর জীবনটা কেমন যেন একটা গোলকধাঁধা হয়ে গেছে, তাই না? আজকের ভিডিওতে আমরা এমন এক কুরুক্ষেত্র নিয়ে কথা বলবো যেটা মহাভারতের যুদ্ধের চেয়েও জটিল। এক পাশে আছে মাস শেষে নিশ্চিত স্যালারি অর্থাৎ চাকরি, আর অন্য পাশে আছে রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ অর্থাৎ ব্যবসা। আপনি যদি কনফিউজ থাকেন যে জীবনের মোড়ে দাঁড়িয়ে ডানে যাবেন নাকি বামে, তাহলে পরের কয়েকটা মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে পপকর্ন হাতে নিন, সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমরা এখন লজিকের রোলার কোস্টারে চড়তে যাচ্ছি। শুরুতেই একটা দেশি সিনারিও কল্পনা করুন। আপনি পাত্রী দেখতে গেছেন। পাত্রীর বাবা গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি করো? আপনি যদি বলেন চাকরি করি, তিনি জিজ্ঞেস করবেন বেতন কত, আর যদি বলেন ব্যবসা করি, তিনি জিজ্ঞেস করবেন আসল পুঁজি আছে তো নাকি সব লোন। মানে শান্তি কোথাও নেই বস, সমাজ আপনাকে জাজ করবেই। আমাদের ছোটবেলা থেকেই ব্রেনে একটা চিপ ঢুকিয়ে দেওয়া হয়, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়ায় চড়ে সেই। কিন্তু আধুনিক যুগে এসে দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়ায় চড়ছে তার ড্রাইভার হয়তো পিএইচডি হোল্ডার। জোকস অ্যাপার্ট, বর্তমান যুগ বা মডার্ন এরিয়াতে চাকরি এবং ব্যবসার সংজ্ঞাটাই পুরোপুরি বদলে গেছে। চলুন প্রথমে চাকরির দুনিয়া একটু উকি দিই। আমাদের সমাজে চাকরি মানেই হলো সোনার হরিণ, বিশেষ করে সেটা যদি সরকারি চাকরি হয় তাহলে তো কথাই নেই। আপনার দাম তখন শেয়ার বাজারের চেয়েও দ্রুত ওঠানামা করবে। চাকরিতে আপনার একটা নির্দিষ্ট রুটিন থাকে, সকাল 9টা থেকে 5টা। এর বাইরে আপনার কোনো টেনশন নেই। অফিসের এসি নষ্ট, বসের হেডেক, ক্লায়েন্ট পেমেন্ট দিচ্ছে না, কোম্পানির হেডেক। আপনি মাস শেষে টাকা পকেটে পুরে বাসায় গিয়ে নেটফ্লিক্স দেখবেন। সিম্পল লাইফ। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখেছেন কি? চাকরিতে আপনি বিক্রি করছেন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, সময়। আপনি অন্যের স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নকে ভাড়ায় খাটাচ্ছেন। বস যদি বলে এখন রাত 10টা বাজে মিটিং হবে, আপনাকে হাসি মুখে বলতে হবে, জি স্যার, আমি তো এটার জন্যই বেঁচেছিলাম। তাছাড়া আধুনিক যুগে চাকরির বাজার কিন্তু আগের মতো নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আসার পর থেকে অনেক গতানুগতিক চাকরি হুমকির মুখে। আজ যে কাজটা আপনি করছেন, কাল হয়তো চ্যাট জিপিটি বা কোনো রোবট সেটা ফ্রিতে করে দেবে। তখন আপনার ভ্যালু কোথায় থাকলো? দর্শক বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনার কি মনে হয়, বসের বকুনি খেয়ে মাস শেষে নিশ্চিত টাকা ভালো, নাকি নিজের রিস্ক নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগানো ভালো? কমেন্ট করে জানান তো দেখি আমাদের অডিয়েন্সের মেন্টালিটি কোন দিকে বেশি। এবার আসি ব্যবসার দুনিয়ায়। ওফ, বিজনেস শব্দটা শুনলেই কেমন যেন একটা সিইও ভাব আসে, তাই না? কোট টাই পরে মিটিং করছেন, সাইন করছেন, আর কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকছে। ফেসবুকে বায়ো দিচ্ছেন ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কিছু একটা। শুনতে কি জাস লাগে, তাই না? কিন্তু বাস্তবতা হলো ব্যবসার প্রথম কয়েক বছর আপনি সিইও নন। আপনি হলেন ওই কোম্পানির পিয়ন, দারোয়ান, অ্যাকাউন্টেন্ট এবং ঝাড়ুদার, সব একাই। ব্যবসার সবচেয়ে বড় মজা হলো স্বাধীনতা বা ফ্রিডম। আপনার কোনো বস নেই, আপনি যখন খুশি কাজ করবেন। কিন্তু সমস্যা হলো যখন আপনি নিজের বস, তখন আপনি নিজেকে ছুটি দিতে পারবেন না। একজন চাকরিজীবী দিনে 8 ঘন্টা কাজ করে, আর একজন উদ্যোক্তাকে দিনে 24 ঘন্টাই কাজ করতে হয়। এমনকি ঘুমের মধ্যেও সে ভাবে কালকে কাস্টমারকে কি রিপ্লাই দেব। আধুনিক যুগে ব্যবসার ধরন বদলে গেছে। এখন ব্যবসা করতে হলে বাপের কোটি টাকার দরকার নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশনই আপনার অফিস। ই কমার্স, ড্রপ শিপিং, কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং এজেন্সি, এগুলো সবই আধুনিক ব্যবসার উদাহরণ। এখানে পুঁজির চেয়ে আইডিয়ার দাম বেশি। তবে সাবধান, ব্যবসায় রিস্ক অনেক বেশি। পরিসংখ্যান বলছে নতুন শুরু হওয়া 10টি ব্যবসার মধ্যে 9টি প্রথম 5 বছরে বন্ধ হয়ে যায়। ভাবুন তো, আপনি সব জমানো টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট দিলেন, নাম দিলেন কাচ্চি ভাই ব্রাদার্স, কিন্তু মানুষ খেতে এলো না। তখন ওই বিরিয়ানি আপনাকেই 3 বেলা খেতে হবে। এবার মূল কথায় আসি। বর্তমান যুগে দাঁড়িয়ে আপনি কোনটা বেছে নেবেন, চাকরি নাকি ব্যবসা? উত্তরটা হলো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মাইন্ডসেট বা মানসিকতার ওপর। আপনি যদি এমন মানুষ হন যে রিস্ক নিতে ভয় পান, মাস শেষে ফিক্সড ইনকাম চান এবং অফিসের টেনশন বাসায় আনতে চান না, তাহলে চোখ বন্ধ করে চাকরি করুন। এতে লজ্জার কিছু নেই। পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো কিন্তু দক্ষ কর্মীদের ওপরই টিকে আছে। অন্যদিকে আপনি যদি এমন মানুষ হন যার মাথায় সব সময় নতুন নতুন আইডিয়া ঘোরে, যিনি 9টা 5টার রুটিনে দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হন এবং যিনি নিজের ভাগ্য নিজের হাতে গড়তে চান, তাহলে ব্যবসা আপনার জন্য। তবে মনে রাখবেন, ব্যবসায় নামার আগে সাঁতার শিখতে হয়।
হুট করে আবেগের বশে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় নামলে ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি। আধুনিক যুগে স্মার্ট সলিউশন কি জানেন? সাইড হাসেল, অর্থাৎ চাকরি থাকা অবস্থায় ছোটখাটো ব্যবসা বা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা। যখন দেখবেন আপনার সাইড বিজনেস থেকে চাকরির বেতনের চেয়ে বেশি টাকা আসছে, তখন বসকে গিয়ে একটা ইস্তফাপত্র ধরিয়ে দিয়ে বলবেন, স্যার ভালো থাকবেন, আমি চললাম আমার সাম্রাজ্য করতে। ভিডিওর শেষের দিকে চলে এসেছি, কিন্তু একটা সিক্রেট কথা বলে যাই। টাকা কামানোই যদি মূল লক্ষ্য হয়, তবে চাকরি বা ব্যবসা দুটোই কেবল মাধ্যম। আসল খেলাটা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি বা টাকার ব্যবস্থাপনা বোঝা। টাকা তো জমাবেন, কিন্তু সেটা সোনায় খাটাবেন নাকি জমিতে, এই কনফিউশন দূর করতে ওপরের আই বাটনে দেওয়া ভিডিওটা দেখে নিন। ওটা দেখলে আপনার ইনভেস্টমেন্ট গেম চেঞ্জ হয়ে যাবে। তবে আগে এই ভিডিওর শেষ কথাটা শুনে যান। তাই ডিসিশন আপনার। আপনি কি নিরাপদ খাঁচায় থেকে সময় মতো খাবার পেতে চান, নাকি জঙ্গলে শিকার করে খাওয়ার রোমাঞ্চ নিতে চান? দুটোই সঠিক, যদি সেটা আপনাকে খুশি দেয়। লোকে কি বলবে এই চিন্তা করে ক্যারিয়ার চুজ করবেন না, কারণ দিন শেষে বিলটা আপনাকেই পে করতে হয়, পাশের বাসার আন্টিকে না। বন্ধুরা, আজকের এই আলোচনা কি আপনার ব্রেনের জংধারা স্ক্রুগুলো একটু হলেও লুজ করতে পেরেছে? আপনি এখন কি ভাবছেন, চাকরি করবেন নাকি ব্যবসা, নাকি দুটোই একসাথে চালাবেন? আপনার প্ল্যান কি সেটা কমেন্টে বিস্তারিত জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব, কথা দিলাম। ভিডিওটা ভালো লাগলে কৃপণতা না করে একটা লাইক দিন, আর শেয়ার করে দিন আপনার সেই বন্ধুকে যে দিনরাত ক্যারিয়ার নিয়ে কনফিউশনে ভোগে। পরের ভিডিওতে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব? 1. ছাত্র বা বেকারদের জন্য বিজনেস আইডিয়া। 2. কম বেতনে সেভিং করার গোপন কৌশল, নাকি 3. শেয়ার বাজারের আদ্যপান্ত। ঝটপট কমেন্টে 1, 2 বা 3 লিখে জানান। যার কমেন্টে লাইক বেশি পড়বে, পরের ভিডিও সেটা নিয়েই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, ক্যারিয়ার যেটা হোক, মানুষ হওয়াটা সবচেয়ে জরুরি। দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।